দেশের বর্তমান অর্থনৈতিক প্রেক্ষাপটে জীবনযাত্রার ব্যয় যখন প্রতিনিয়ত ঊর্ধ্বমুখী, তখন সরকারি চাকরিজীবীদের জন্য একটি বিশাল সুখবর নিয়ে আসছে বহুকাঙ্ক্ষিত নবম পে স্কেল। প্রিয় সরকারি চাকরিজীবী ভাই ও বোনেরা, আজকের সকালের আপডেট নিউজে আপনাদের স্বাগতম। যারা আমাদের চ্যানেলে নতুন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন। তবে চলুন কথা না বাড়িয়ে আজকের সর্বশেষ সংবাদটি জেনে নিন। আমরা সবাই জানি যে গত কয়েক বছরে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম কিভাবে গাণিতিক হারে বেড়েছে এবং এর ফলে সীমিত আয়ের মানুষের জীবনযাপন কতটা কঠিন ও দুর্বিষহ হয়ে পড়েছে। ঠিক এই কঠিন সময়ে নবম জাতীয় পে স্কেল দেশের লাখ লাখ সরকারি কর্মচারীর সামনে এক নতুন আশার আলো হয়ে দেখা দিয়েছে। সরকার আগামী ২০২৬ এবং ২০২৭ অর্থবছরের বাজেটে এই নতুন বেতন কাঠামোর আংশিক বাস্তবায়নের একটি সুনির্দিষ্ট ও যুগান্তকারী পরিকল্পনা গ্রহণ করতে যাচ্ছে। আজকের এই দীর্ঘ এবং বিস্তারিত আলোচনায় আমরা জানব কিভাবে সরকারের এই নতুন বেতন কাঠামো আপনার দৈনন্দিন জীবন ও দীর্ঘমেয়াদী ভবিষ্যৎ পরিকল্পনাকে সম্পূর্ণ ইতিবাচকভাবে বদলে দিতে পারে। অর্থ মন্ত্রণালয়ের অত্যন্ত নির্ভরযোগ্য এবং ভেতরের সূত্রে জানা গেছে যে আগামী অর্থবছরের বাজেটে নতুন পে স্কেল বাস্তবায়নের প্রথম ও প্রাথমিক ধাপ হিসেবে প্রায় ৩৫,০০০ কোটি টাকার একটি বিশাল থোক বরাদ্দ রাখার পরিকল্পনা করা হচ্ছে। তবে দেশের সামগ্রিক আর্থিক সক্ষমতা এবং বিশ্ব অর্থনীতির বর্তমান নাজুক অবস্থা বিবেচনায় নিয়ে সরকার এটি একেবারে শতভাগ বাস্তবায়ন না করে ধাপে ধাপে কার্যকর করার একটি অত্যন্ত সময়োপযোগী এবং বুদ্ধিদীপ্ত সিদ্ধান্ত নিয়েছে। পরিসংখ্যান বলছে এই নতুন পে স্কেল যদি একবারে পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে হয় তবে রাষ্ট্রীয় কোষাগার থেকে সরকারের প্রয়োজন হবে প্রায় ১,৬০,০০০ কোটি টাকার বিশাল একটি তহবিল। তাই সরকারের অত্যন্ত সতর্ক আর্থিক হিসাব নিকাশ এবং পরিকল্পনা অনুযায়ী ২০২৮ বা ২০২৯ অর্থবছরের আগে এই পে স্কেলের শতভাগ সুফল পাওয়ার সম্ভাবনা কিছুটা কম থাকলেও সবচেয়ে বড় স্বস্তির বিষয় হল যে দীর্ঘ প্রতীক্ষার পর এর বাস্তবায়নের শুরুটা হচ্ছে খুব শিগগিরই। নতুন এই বেতন কাঠামোতে যে শুধু চাকরিজীবীদের মূল বেতনই উল্লেখযোগ্য হারে বাড়ছে তা কিন্তু নয়, বরং সরকারি কর্মচারীদের বিশেষ ৩টি ভাতার ক্ষেত্রে অনেক বড় ধরনের এবং অভাবনীয় পরিবর্তনের সুপারিশ করা হয়েছে, যা সবার নজর কেড়েছে। আমাদের বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখের আনন্দকে কর্মচারীদের মাঝে আরও বাড়িয়ে তুলতে এবং উৎসবের আমেজ ব্যাপকভাবে ছড়াতে বৈশাখী ভাতা বর্তমানের মূল বেতনের ২০% থেকে ১ লাফে বাড়িয়ে ৫০% করার একটি চমৎকার প্রস্তাব করা হয়েছে। এর পাশাপাশি প্রশাসনের নিম্ন গ্রেডের কর্মচারীদের দৈনন্দিন জীবনের আর্থিক কষ্ট লাঘব করতে ১১ থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের টিফিন ভাতা বর্তমানের মাত্র ২০০ টাকা থেকে বাড়িয়ে সরাসরি ১,০০০ টাকা করার পরিকল্পনা রয়েছে। বর্তমানের এই উচ্চমূল্যের বাজারে ২০০ টাকায় একবেলার সাধারণ খাবারও জোটানো প্রায় অসম্ভব। সেখানে ১,০০০ টাকার প্রস্তাব একটি অত্যন্ত বাস্তবসম্মত ও মানবিক সিদ্ধান্ত। পাশাপাশি সরকারি চাকরিজীবীদের সন্তানদের উন্নত ও মানসম্মত শিক্ষা ব্যয় মেটাতে শিক্ষা ভাতা মাসিক ১৫০০ টাকা থেকে বাড়িয়ে এক ধাক্কায় ২০,০০০ টাকা করার একটি যুগান্তকারী প্রস্তাবনা দেওয়া হয়েছে, যা বাস্তবায়িত হলে কর্মচারীদের সন্তানের ভবিষ্যৎ আরও অনেক বেশি উজ্জ্বল ও সুরক্ষিত হবে। সরকার নতুন এই পে স্কেল অত্যন্ত সুষ্ঠুভাবে এবং বাজারের উপর কোনো নেতিবাচক প্রভাব না ফেলে বাস্তবায়নের জন্য মূলত ২টি পদ্ধতি বা মডেল নিয়ে গভীরভাবে কাজ করছে। প্রথম প্রস্তাবটি হল ৩ ধাপে বাস্তবায়ন প্রক্রিয়া। এই পদ্ধতিতে প্রথম বছর কর্মচারীদের মূল বেতন উল্লেখযোগ্য হারে বাড়ানো হবে, যা সর্বোচ্চ ৫০% পর্যন্ত হতে পারে। এরপর দ্বিতীয় বছর মূল বেতনের বাকি অংশটুকু সমন্বয় করা হবে এবং সবশেষে তৃতীয় বছরে গিয়ে বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, যাতায়াত ভাতা ও অন্যান্য সকল ভাতা নতুন মূল বেতনের সাথে কার্যকর করা হবে। অন্যদিকে দ্বিতীয় পদ্ধতিতে পরবর্তী ২ অর্থবছরে অর্থাৎ মাত্র ২ ধাপে সমানভাবে বেতন বৃদ্ধির বিষয়টিও সরকারের উচ্চ পর্যায়ের নীতি নির্ধারকদের সক্রিয় বিবেচনায় রাখা হয়েছে। নতুন এই বেতন কাঠামো যেন সম্পূর্ণ নির্ভুল, যুগোপযোগী এবং বর্তমান বাজারের সাথে বাস্তবসম্মত হয়, সেজন্য মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের এবং ক্ষমতাসম্পন্ন কারিগরি ও বিশ্লেষণী কমিটি গঠন করা হয়েছে। এই গুরুত্বপূর্ণ কমিটি বর্তমানে দেশের সার্বিক মূল্যস্ফীতির হার, সরকারের রাজস্ব আদায়ের গতি এবং অভ্যন্তরীণ আর্থিক সক্ষমতার প্রতিটি দিক অত্যন্ত নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও বিশ্লেষণ করে দেখছে। এই কমিটির চূড়ান্ত এবং পরিমার্জিত সুপারিশ মাননীয়
মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আনুষ্ঠানিকভাবে উপস্থাপনের পর সেখান থেকে সবুজ সংকেত বা চূড়ান্ত অনুমোদন দেওয়া হবে। সরকারের এই অত্যন্ত সতর্ক এবং হিসেবী অবস্থান খুব স্পষ্টভাবে নির্দেশ করে যে তারা প্রজাতন্ত্রের কর্মচারীদের জন্য একটি টেকসই এবং দীর্ঘমেয়াদী বেতন কাঠামো উপহার দিতে চায়, যা দেশের অর্থনীতিতে কোনো বিরূপ প্রভাব ফেলবে না। সরকারি ও মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী এই নবম পে স্কেল পুরোপুরি কার্যকর হলে প্রায় ৮০,০০০ কোটি টাকা ব্যয় হবে শুধুমাত্র সরাসরি কর্মরত সরকারি অফিসারদের বেতন বৃদ্ধিতে, আর ফান্ডের বাকি একটি বিশাল অংশ ব্যয় হবে দেশের প্রবীণ পেনশনভোগী এবং সারা দেশের লাখ লাখ এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের পেছনে। বর্তমানে আমাদের দেশে প্রায় ১৪ লাখ সক্রিয় সরকারি চাকরিজীবী রয়েছেন, যারা প্রতিনিয়ত সেবা দিয়ে যাচ্ছেন, এবং এর পাশাপাশি ৯ লাখ অবসরপ্রাপ্ত পেনশনভোগীও রয়েছেন। অর্থাৎ সরকারের এই একটি যুগান্তকারী সিদ্ধান্তের উপর প্রত্যক্ষ ও পরোক্ষভাবে নির্ভর করছে প্রায় ২৩ লাখ পরিবারের ভাগ্য এবং তাদের আগামী দিনের ভবিষ্যৎ অর্থনৈতিক নিরাপত্তা। আগামী ২০২৬ এবং ২০২৭ অর্থবছরের জাতীয় বাজেটের সম্ভাব্য আকার ধরা হয়েছে প্রায় ৯,৩০,০০০ কোটি টাকা। এটি বর্তমান চলতি অর্থবছরের বাজেটের তুলনায় ১৮% বড় একটি সম্প্রসারণমূলক বাজেট। এই বিশাল বাজেটের একটি অনেক বড় অংশ অর্থাৎ ৬,৩০,০০০ কোটি টাকা শুধু রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা হিসেবে নির্ধারণ করা হয়েছে, যা একটি বিশাল চ্যালেঞ্জ। সরকার চাচ্ছে দেশের একটি অত্যন্ত শক্তিশালী রাজস্ব কাঠামোর উপর দাঁড়িয়ে এবং অর্থনীতির ভিত শক্ত করে সরকারি চাকরিজীবীদের জীবনমান স্থায়ীভাবে উন্নত করতে, যেন পরবর্তীতে কোনো অর্থনৈতিক সংকট তৈরি না হয়। প্রস্তাবিত নবম পে কমিশনের সুপারিশ অনুযায়ী বর্তমানের যে ২০টি গ্রেড রয়েছে সেটি কাঠামোতে কোনো পরিবর্তন না এনে পুরোপুরি বহাল থাকছে, তবে বেতনের অঙ্কে আসছে একটি অনেক বড় এবং প্রজাতন্ত্রের কর্মচারীদের জন্য অভাবনীয় পরিবর্তন। প্রস্তাব অনুযায়ী প্রশাসনের নিম্ন স্তরের অর্থাৎ ২০তম গ্রেডের মূল বেতন ৮,২৫০ টাকা থেকে বাড়িয়ে এক ধাক্কায় ২০,০০০ টাকা করার কথা বলা হয়েছে, যেন নিম্ন আয়ের কর্মচারীরা স্বস্তিতে বাঁচতে পারেন। ঠিক একইভাবে সর্বোচ্চ স্তরের অর্থাৎ প্রথম গ্রেডের মূল বেতন ৭৮,০০০ টাকা থেকে বাড়িয়ে ১,৬০,০০০ টাকা করার প্রস্তাব করা হয়েছে। গ্রেড ভেদে বেতনের এই চমৎকার ও ভারসাম্যপূর্ণ বৃদ্ধি সরকারি সেবা খাতে আরও বেশি স্বচ্ছতা, জবাবদিহিতা ও কাজের প্রতি গতিশীলতা আনবে বলে আমরা সবাই দৃঢ়ভাবে আশা করছি। আমাদের অতীত অভিজ্ঞতা অর্থাৎ ২০১৫ সালের অষ্টম পে স্কেল বাস্তবায়নের অভিজ্ঞতায় দেখা গেছে যে একবারে বেতন না বাড়িয়ে ধাপে ধাপে বেতন বৃদ্ধি করলে তা বাজার নিয়ন্ত্রণে অনেক বেশি সাহায্য করে এবং হঠাৎ করে জিনিসপত্রের দাম বাড়ার যে অনাকাঙ্ক্ষিত প্রবণতা থাকে তা কঠোরভাবে রোধ করা যায়। এবারও সরকার দেশের সাধারণ মানুষের কথা চিন্তা করে ঠিক সেই একই নিরাপদ ও পরীক্ষিত পথে হাঁটছে। নতুন এই পে স্কেল কার্যকর হলে সরকারি চাকরিজীবীদের জন্য পারিবারিক সঞ্চয় বৃদ্ধি করা এবং দীর্ঘমেয়াদী বিভিন্ন বিনিয়োগ করা অনেক বেশি সহজ হবে। আপনার ও আপনার পরিবারের সুন্দর ভবিষ্যৎ পরিকল্পনা নতুন করে সাজাতে এই নতুন বেতন কাঠামোটি একটি অত্যন্ত শক্ত ভিত হিসেবে কাজ করবে বলে আমরা গভীরভাবে বিশ্বাস করি। তাই আসুন আমরা সবাই মিলে আগামী বাজেট অধিবেশনের দিকে অত্যন্ত আশাবাদী হয়ে তাকিয়ে থাকি এবং সরকারের এই ইতিবাচক উদ্যোগের একটি দ্রুত ও সফল বাস্তবায়ন কামনা করি। আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে আমাদের জানাবেন।